হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে বিকালবেলা, বিকাল না মানে সন্ধ্যাবেলা। এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি, তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে আর কি কী করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো সন্ধ্যা দিয়ে তারপর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করব। আর দুপুরে রান্না বান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, ভেবেছিলাম পরে করব কিন্তু সেটা আর হয়নি। যেহেতু দেখবে যে কোনো কাজই যদি ভেবে থাকি যে এখন করব না পরে করব, সেটা আর হতেই চায় না। তো তারপর এখন এই যে রাত্রেবেলা এখন নয়ন ঘুমোচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আর কি রান্নাঘরটা পুরোপুরি আর কি পরিষ্কার করে নিই। তো এইদিকে দেখো রান্না করতে করতে না মানে ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে, মানে যেই রঙটা ছিল ওইখানটা করে যে ইয়েলো কালারের রঙটা ছিল ওইটা না পুরো কালচিটে পড়ে গেছে। তো সেটা আর কি তুলে দিলাম, তাও মানে তোলার মতো কিছুই পাচ্ছিলাম না, হাতের সামনে ওই লাইটারটা পেয়েছিলাম তাই দিয়ে আর কি তুলে দিলাম। তো তারপরে যে জানলাটাও একটু মুছে নিচ্ছি। তো জানলাটা তো আগে রং করা ছিল, তো পিঙ্ক কালারের রং করা ছিল, কিন্তু রান্না করতে করতে না মানে কালো হয়ে গেছে পাশে যেহেতু রান্না করি। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে একটা রং এনে দাও মানে জানলাটার জন্য, তাহলে রংটা করলে দেখতেও বেশ ভালো লাগবে। তো বলছে যে এনে দেবো, কিন্তু মানে মনেই থাকে না বা সময় হয়ে ওঠে না, এরকমটা হচ্ছেই না। তো দেখি কবে নিয়ে আসে, তারপর জানলাটা রং করব, রং করলে আর কি দেখতেও বেশ ভালো লাগবে, তাই না? তো জানলাটা মুছে নিয়েছি, এখন মাইক্রোওভেনটা সরিয়ে তারপরে পাশ দিয়েও আর কি মুছে নিচ্ছি। আর মাইক্রোওভেনটা তো রোজ সরানো হয় না, ওই কদিন পর পর আর কি সরাই, কদিন পর পর সরিয়ে তারপর আর কি মুছে নিই। তো রোজ সরানো হয় না, কারণ প্রচুর ভারী জানো তো এই মাইক্রোওভেনটা। তো মানে মাঝে মধ্যে আর কি সরিয়ে এই মানে নিচটা মুছে নিই। তারপরে এই যে যেই কভারটা ছিল মাইক্রোওভেনের ওপরে, তো সেটাও আর কি পেতে নিলাম। আর জানি না কেন হঠাৎ করে আমার চ্যানেলটা মানে এত পরিমাণে ডাউন হয়ে গেছে, মানে কোথায় ছিল আর কোথায় চলে আসছে। আমার যে ওয়াচ টাইমটা ছিল, যে মান্থলি যে ওয়াচ টাইমটা যেখানে আর কি দেখায়, তো সেইখানটা মানে কোথায় ছিল কোথায় চলে এসছে। তো এত পরিমাণে ডাউন হয়ে যাবে বুঝতে পারিনি, জানি না কেন এরকমটা হয়েছে। হয়তো মাঝে কদিন ভিডিও শেয়ার করিনি, সে কারণেও হয়তো হতে পারে, বা হয়তো আগের মতো সেরকম ভিডিওগুলো ভালো হচ্ছে না, সেটাও হতে পারে। তো আগে যখন ভিউজটা আর কি বাড়ছিল, তখন দু একজন কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার ভিউজ বাড়ছে, এখন দেখবে অল্প কয়েকদিনের মধ্যেই তোমার পূরণ হয়ে যাবে আর কি, ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। কিন্তু মানে মাঝখানে গিয়ে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। মানে এখন কি বলো তো, এত পরিমাণে চ্যানেলটা ডাউন হয়ে গেছে। একজন সেদিন কমেন্ট করেছিল যে দিদিভাই হঠাৎ করে তোমার চ্যানেলটা এত পরিমাণে ডাউন হয়ে গেল। তো আমি বললাম যে হ্যাঁ বুঝতে পারছি না, জানি না কেন এরকমটা হচ্ছে। তো যাই হোক, কী আর করব, ভিডিও বানাতে ভালো লাগে তাই বানাই, এমনিতেই তো সংসারের কাজ করতে হয়, সেটা না হয় একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো তাতে না হয় একটু কষ্টটা বেশি হয়, তো কি করব, ভালো লাগে। তারপরে বলে না আশায় বাঁচে চাষা, তো এরকমটাই হয়েছে ব্যাপার। তো এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম, তারপরে এই মাইক্রোওভেনের সামনেটাও একটু মুছে নিলাম, তারপর মেঝেটা মুছে নেবো। তো ভাবলাম ফ্রিজের ওপরের যেসব জিনিসগুলো আছে সেগুলো আর কি নামিয়ে আবার ঝেড়ে ঝুড়ে রাখি। তো কভারটাও নামাবো। তো এই যে লাইট, তারপর ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওই ঝুড়িতে আমি টুকটাক জিনিসগুলো রাখি। তো অনেক সময় দেখবে রান্নাঘরে টুকিটাকি জিনিস দু একটা থাকে, তো ছড়িয়ে ছিটিয়ে রাখবো, তো সে কারণের জন্য ওই ঝুড়িটাকে করে রেখে দিই। তারপর এই যে ডেটল, তারপর হচ্ছে ব্রাশ কেস, তো ওই সব আর কি ফ্রিজের উপর দিয়েই রাখি। যেহেতু তোমাদেরকে আমি আগে অনেকবার বলেছি আমাদের ঘরে মানে জায়গাটা অনেকটাই শর্ট, তো সে কারণের জন্য আমি রান্নাঘরে দেখতে পাচ্ছ এভাবে আর কি রেখে দিয়েছি। আর আমাদের ফ্রিজটা জানো তো কালকে রাত্রেবেলা সরানো হয়েছে, সরিয়ে আর কি এই দিকে আনা হয়েছে। তো কালকে রাত্রেবেলা আমি আর তোমাদের দাদাভাই মানে এদিকে এনেছি ফ্রিজটা, কারণ ওই সাইডে কি রেখেছি তোমরা একটু বাদেই দেখতে পাবে। আগে যাওয়া একটু রান্নাঘরে জায়গা ছিল, এখন আরোই শর্ট হয়ে গেল জায়গাতে। তো এই যে সব জিনিসগুলো নামিয়ে তারপর আবার ঝেড়ে ঝুড়ে মানে রেখে দিলাম। তারপরে এই যে ফ্রিজের সামনেটা একটু মুছেও নিলাম।
আর অনেক দিন হয়ে গেল ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করা হয় না, তো ভাবছি একদিন সময় করে ফ্রিজটা পুরোটা আর কি পরিষ্কার করব। আর এই যে তোমাদের বলছিলাম না যে ওই সাইডে কি রাখা হয়েছে, ওই সাইডে হচ্ছে এই যে সেলাই মেশিনটা রাখা হয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের মালের যে ঘরটা আছে, উঠোনে যে মালের ঘর আছে সেই ঘর থেকে এখানে এনে রাখা হয়েছে। যেহেতু এখন আর কি মাল আসছে, ঘরে জায়গা নেই মালের ঘরে মাল রাখবে, সে কারণের জন্য মেশিনটাকে কি করব, তো মেশিন তো না, যাই হোক সেলাই মেশিন বোর্ড, তো ওইটাকে কী করব রান্নাঘরে এনে রাখলাম, যাতে আমি ওইটার উপরে জলের ফিল্টারটা রাখতে পারি, তাহলে আমার এই গ্যাস ওভেনের পাশে ফিল্টারটা রাখতে হবে না। আর গ্যাস ওভেনের পাশে ফিল্টারটা রেখে না তেল মশলা জড়িয়ে যায়, তো সে কারণের জন্য ওইটা রেখে দিলাম এইখানটা করে, যে কোথায় রাখবো, বাইরে রাখবো, বৃষ্টিতে ভিজে নষ্ট হবে বোর্ডটা। আর আমাদের ঘরে তো একটা মেশিন আছে, তারপরে এই যে একটা, তো সে কারণের জন্য এই রান্নাঘরেই রেখে দিলাম, রাখার মতো সেরকম জায়গায় ছিল না, তো এখানে রেখে দিলাম। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, মেঝেটাও মুছে নিয়েছি। তারপরে এই যে তোমাদের দেখিয়েছিলাম এর আগের দিন ব্লগে যে আমি অনলাইন থেকে এই সব মানে আর্টিফিশিয়াল মানে প্ল্যান্টগুলো অর্ডার করেছিলাম, সেইগুলো এসছে, সেইগুলো দিয়ে আর কি একটু সাজিয়ে নিচ্ছি। আর সবগুলো আর কি এরকম সাদা মানে টপে ছিল, ছোট ছোট, যাই হোক সাদা সাদা টপে ছিল। তো ওইটা আমি একটা কাপে রেখেছি, কাপটা যেহেতু একটু মানে যেইটা দিয়ে ধরে সেটা না ভেঙে গেছে, তো সে কারণের জন্য ভাবলাম যে দুটো পাশাপাশি সাদা রঙের থাকবে, তো সে কারণের জন্য ওইটা একটা কাপের মধ্যে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এই যে একটা জলের ফিল্টারের ওপরে রেখে দিলাম, তো রান্নাঘরে রাখলাম 4টে আর বেডরুমে রাখবো 4টে, তো বেশ ভালো লাগে বলো দেখতে, কিন্তু এগুলো যদি অরিজিনাল হয় তাহলে আরোই দেখতে সুন্দর লাগে। তো এই যে সেলাই মেশিনের ওপরে জলের ফিল্টারটা পেতে নিয়েছি, আর ওই পেছনে আছে দুটো ফিল্টার, ওই দুটো হচ্ছে ফাঁকা। আর এইদিকে দেখো মাইক্রোওভেনের ওপরেও দুটো রেখে দিয়েছি, আর এই যে এইখানটা করে একটা রেখেছি। তো ভেবেছিলাম এই জানলা দিয়ে আরও 2-1টা রাখবো, কিন্তু রাখলাম না। কেন বলো তো, আমাদের এমনিতেই জানলাটায় হচ্ছে কাঁচ লাগানো নেই, তারপরে খোলামেলা জায়গা, সে কারণে একটাই রাখলাম। তো গাইজ এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, কালকে আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিন বিকালবেলা। আজকেও সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো বিকালবেলা এসে আমার মনে পড়লো যে আমি যে ব্লগটা শেয়ার করবো সেটা তো এখন এন্ডই করা হয়নি, এডিট তো দূরের কথা। তো যাই হোক এখন আসলাম ভিডিওটা এন্ড করতে। আর এখন অয়ন দেখছে টিভি, তো এই যে টিভি চলছে, কার্টুন চলছে, আর ওইদিকে অয়ন আছে, আর সাউন্ডটা কমিয়ে দিয়েছে, আর অয়ন দেখো কি করছে, সব বালিশগুলো জানলার উপরে রেখে তারপর বসে আছে। কি করছো? আর আমি দেখো ওই দেখো কোথায় রেখেছি, একটা দেখা যাচ্ছে জানলার একদম কর্নারে, ওই যে যেই আর্টিফিশিয়াল যেই প্ল্যান্টগুলো ছিল না, এই যে একটা রেখেছি টিভির ওপরে, একটা রেখেছি টিভির ওপরে, একটা রেখেছি ওই জানলার কর্নারে, আর দুটো রেখেছি হচ্ছে এই শোকেসের ভেতরে, এই যে একটা, আর এই যে গ্রিন কালারের একটা, আর এইখানে গেল 4টে, আর 4টে তো আছে হচ্ছে রান্নাঘরে, তোমরা তো দেখলেই। তো এই আর কি, তো এই যে বাইরের দরজাটা বাইরে দেখো অয়ন কি করেছে, দুটো বেলুন রেখে দিয়েছে। তো যাই হোক চলো ব্লগটা তাহলে এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি না কদিন ধরে অন্যদের ভিডিওটা বেশ মানে ভালো লাগছে, অন্যদের ভিডিওটা বেশ দেখছি। আর আমি এমনি তো আগের থেকেই নিজের ভিডিওর থেকে অন্যদের ভিডিওগুলো দেখতে আমি বেশি ভালোবাসি, বেশ ভালো লাগে। যখন আমি ফোনটা হাতে নিই সবার ফার্স্টে আমি ইউটিউবে যাই, যে কোনো ভিডিও দেখি, তারপরে আমার ভিডিও মানে সব এডিট করা এসব করি, কারণ ফোনটা ধরার সঙ্গে সঙ্গে আমার না নিজের ভিডিওর কথা মাথায় থাকে না। তো এই হয়েছে ব্যাপার। তো দুদিন ধরে একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এটা, মানে অন্যদের ভিডিও দেখাটা, নিজের ভিডিওর দিকে বেশি একটা ফোকাস দেওয়া হচ্ছে না। তো যাই হোক চলো এখন থেকে চেষ্টা করব যে হ্যাঁ অন্যদের ভিডিও দেখবো না তা না, দেখবো, কিন্তু কি বলতো নিজের ভিডিওটা আগে এডিট করে সব কিছু আর কি সেটমেন্ট করে তারপর আর কি বাদবাকি টাইমটা আমি মানে ফোনে যা করব পরে করব। তো নিজের ভিডিওটা আগে করব, ঠিক আছে? না হলে কদিন ধরে টাইমটাও দেখতে পাচ্ছ আমি ঠিক মতো ঠিক টাইমে আমি ভিডিওটা শেয়ারও করতে পারছি না। তো যাই হোক চলো ভিডিওটা তাহলে এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না পেঁচিয়ে গুছিয়ে কি বললাম, তো তোমরা সবাই সুস্থ থেকো। তো টাটা।